আমাকে দেখতে খুব মিষ্টি লাগতে হবে, আমি একটু হাসবো, একটু কানবো, ব্যাস শেষ। অনেকগুলো সত্তার মধ্যে একটা ডিরেক্টরিয়াল সত্তা আছে, আমি এটা হয়তো বলে ফেললাম। আমি একা একা গিয়ে হলে এই ছবিটা আবার দেখব এবং তারপর ওখান থেকে আমি নিজে নিজেই নোট করব যে এই জায়গাটা আমি ভালো করেছি, তার মানে এটা আমার কন্টিনিউ করতে হবে, এই জায়গাগুলো আমি আরও ভালো করতে পারি বা আমার করা উচিত, সেই জায়গাগুলো আমি নোট করব। তো আমি নিজের কাজ দিয়েই আসলে নিজে শিখছি যে আচ্ছা এই কাজটা আমি আরও কী করে ভালো করব, আরও কীভাবে ভালো করব। এবং অলওয়েজ আমার মনে হয় যে আচ্ছা এরপরে চরিত্রটা কী আসতে পারে আমার কাছে, ওই চরিত্রটাকে আমি আলাদা কিভাবে করব আমার থেকে। কারণ আমি যখন এখন এসে এই জিনিসটা আমি খুব ফিল করি যে একটা চরিত্র হয়ে ওঠা খুব জরুরি ওই গল্পটার জন্য। মানে আমি একজন হিরোইন, আমার আসলে খুব কমার্শিয়ালি আসতে হবে, কমার্শিয়ালি আমি আমার প্রেজেন্স থাকবে, আমাকে দেখতে খুব মিষ্টি লাগতে হবে, আমি একটু হাসবো, একটু কানবো, ব্যাস শেষ। এটা না ওই চরিত্রটা হয়ে ওঠা যায় না, কারণ আমাদের আশেপাশের চরিত্র এরকম না। আমাদের আশেপাশের চরিত্রগুলো খুব সাধারণ এবং সাথে খুব স্ট্রাগলিং, খুব দুঃখ কষ্টে ভরা। এখানে আমরা যতগুলো মানুষ, এক একজনের লাইফ এক এক রকম, এক একজনের লাইফের স্ট্রাগলিং এক এক রকম। তো সেইটা হয়ে পর্দায় আসাটা খুব জরুরি এবং সেটার থেকে আনন্দের বা সফলতার কিছু নাই। তো ওই রাস্তা দিয়েই হাঁটছি, চেষ্টা করছি, দেখা যাক না। পথ তো অনেক বড়, এই পথে আপনারাও সাথে থাকেন, আমার চেষ্টা থাকবে। হয়তো এই যে চেষ্টা করছি এখানের কিছু কিছু জিনিস হয়তো পর্দায় উঠে আসছে, যেটা হয়তো দর্শকের বা আপনাদের ভালো লাগছে। মানে যেভাবে প্রশংসা পাচ্ছে, মাসুদের ময়না ছিল, নিশানেরও ছিল, এরপরে মনে হয় আর কারোরই কেউ থাকবে না। নতুন কিছু আসছে নিশ্চয়ই, শাকিল ভাই নতুন কিছু তাই না? যেভাবে প্রশংসা হচ্ছে, কারোরই থাকবো না মানে না, আমি নিশানের সাথে ঝগড়া করি না। আমি সবসময় বলি যে আমাদের এখানে আমরা যেটা দেখি সে মেল ডমিনেট করে এরকম একটা সোসাইটি। আমি যখন নাটকে কাজ করতাম, আমার যারা কো আর্টিস্ট ছিল, আমার যারা শুভাকাঙ্ক্ষী, তাদেরকে সবসময় বলতাম, একদমই শুরু থেকে দেখা অনেকের কেরিয়ার, তখন বলতাম যে আমার ইচ্ছে হতো যে বিহাইন্ড কেন জানি আমার অনেকগুলো সত্তার মধ্যে একটা ডিরেক্টরিয়াল সত্তা আছে, আমি এটা হয়তো বলে ফেললাম। মানে আমার অবজার্ভ করতে পছন্দ খুব, একজন মানুষ পারফর্ম করছে, তারও ভেতরে ঢুকতে আমার ইচ্ছে করে, শুধুমাত্র এটা যে আমার চরিত্রের ভেতরে না। এই জন্য আমার সামনের মানুষের কাউন্টার পর্যন্ত, মানে ডায়ালগের কাউন্টার পর্যন্ত মুখস্থ থাকে। পুরুষশাসিত সমাজে পুরুষতান্ত্রিক গল্পই চলে বেশি, তাই না? আমাদের এই সাবকন্টিনেন্টে এরকমই ইন্ডাস্ট্রিটা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে আমার যারা কলিগরা, নারীরা যারা কাজ করছে, এক একজন এত মেধাবী, এত ট্যালেন্টেড। আমি এর আগেও প্রশংসা করেছি, ও খুব ভালো একটা মেয়ে, খুবই অ্যাটেন্টিভ এবং অন পয়েন্টে। কতটুকু ভালো হচ্ছে খারাপ হচ্ছে এটা মুখ্য বিষয় না, কতটুকু সিরিয়াস সে থাকার চেষ্টা করে। সেটে যখন পারফরমেন্স নিয়ে আলোচনা হয় বা কাজ হয়, এরকম অনেকেই আমরা আছি সেলফোন নিয়ে ব্যস্ত থাকি, শুনি না, কিন্তু খুব মনোযোগী, সেলফোনটার ব্যবহার করে না খুব বেশি, যতক্ষণ শুটিং চলে ততক্ষণ অন দ্যাট মুড থাকার চেষ্টা করে। আর হচ্ছে ডিরেক্টর থেকে শুরু করে সবার সাথে ওই আন্তরিকতাটা থাকে যে না, একবার না হলে আমি 100 বার দেওয়ার জন্য প্রস্তুত আছি।